ম্যারাডোনার যে গোল সেটা হাত দিয়ে দেওয়া হয়েছে এবং সেটাকে মানে ঈশ্বরের হাত বলা হয়েছে। আমি পার্সোনালি খুব ইথিক্যাল লোক, এটাকে আমি কোনোভাবে সাপোর্ট করতে পারি না। আমার পছন্দের দল হলো স্পেন। আমি যখন খেলা বুঝতাম না তখন আমি এই আর্জেন্টিনা ব্রাজিল এর মধ্যে ঘুরপাক খেতাম, কিন্তু আমি যখন সেই সাদা কালো সময়ের একটা ক্লিপে আমি দেখেছিলাম যে ম্যারাডোনার যে গোল সেটা হাত দিয়ে দেওয়া হয়েছে এবং সেটাকে মানে ঈশ্বরের হাত বলা হয়েছে। আমি পার্সোনালি খুব ইথিক্যাল লোক, এটাকে আমি কোনোভাবে সাপোর্ট করতে পারি না। বাট ডেফিনেটলি আর্জেন্টিনা দলে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, আর তাদের খেলার নৈপুণ্য অবশ্যই মুগ্ধকর। একইভাবে ব্রাজিলেরও আছে। তো ওই জায়গাটা থেকে ইভেন ব্রাজিলের যদি অ্যাচিভমেন্ট চিন্তা করি, বিশ্বকাপে ব্রাজিলের অ্যাচিভমেন্ট এগিয়ে, সেখান থেকে ব্রাজিল সাপোর্ট করতাম। কিন্তু আমাদের দেশে যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে মেরুকরণ, আমি আবার ব্যক্তি জীবনে মেরুকরণের পক্ষপাতী না। তো সেই জন্য আমি দেখলাম যে আর কার খেলা দলের খেলা খুব মানে ভালো লাগে এবং খুব চমৎকার খেলা। তার মধ্যে ইটালি ছিল, বাট ভেরি আনফর্চুনেট যে ইটালি এবার খেলছে না। এর বাইরে ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালো লাগে, পর্তুগালের খেলা ভালো লাগে, স্পেনের খেলা ভালো লাগে। সো আমি স্পেন অনেক বছর ধরে স্পেন সাপোর্ট করি। বিশ্বকাপ সারা পৃথিবীর ফুটবল প্রেমীদেরকে এবং যারা খেলা পছন্দ করে না ইভেন তাদেরকেও অ্যাটলিস্ট এই সিজনে কানেক্ট করে এবং একটা ফেস্টিভ মোমেন্ট সবার মধ্যে ছড়িয়ে দেয়। এইটা খুবই আনন্দদায়ক, এটা আমার খুব ভালো লাগে। কারণ আমাদের জাতীয় জীবনে সব কিছুতে আমরা বিভেদ খুঁজে পাই, কিন্তু ওই খেলার সময়টাতে হ্যাঁ দলীয় বিভেদ যেটুকু, এটা বিভেদ বলবো না, এটুকু হলো যে জাস্ট কম্পিটিটর হিসেবে এক ধরনের মজা, কিন্তু এক ধরনের কানেকশান আছে। তো খেলা বা সংস্কৃতি যে মানুষকে আসলে কানেক্ট করে, এই জিনিসটা, এইটা রিফ্লেকশন আমি ফুটবল বিশ্বকাপে দেখতে পাই। এবং আই থিঙ্ক যে যারা ফুটবল প্রেমী না তারাও সেই ফুটবল বিশ্বকাপ কখন আসবে তার জন্য অপেক্ষা করে। যেমন আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা জানি খুব ব্যাড প্র্যাকটিস চলছে, কিন্তু যখন বিশ্বকাপ আসে তখন দেখা যাচ্ছে কি কার রাজনৈতিক পরিচয় কি, তার বাইরে যে তারা তাদের প্রিয় দলের সমর্থক গোষ্ঠী যে এক ছাতার নিচে আসে, এটাও বিশ্বকাপ ফুটবলের একটা পজিটিভ দিক। ওই যে বললাম যে একটা মানুষ যখন খেলা পছন্দ করে, বিশেষ করে ফুটবল যখন পছন্দ করে, যখন ফুটবল নিয়ে ভাবে, তখন হয় কি তার মধ্যে কিছু সৃজনশীল, ওই সময়টা তার মধ্যে যে সৃজনশীল অ্যাক্টিভিটিসগুলো কাজ করে, ওই সময় সে মন্দ কাজ থেকে বিরত থাকে। যত মানুষ কালচারালি কানেক্টেড থাকবে তত মানুষ মন্দ কাজ থেকে বিরত থাকবে। তো ফুটবল বিশ্বকাপে সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দেখা যাচ্ছে একই পরিবারের সদস্যদের মধ্যে ভিন্ন ভিন্ন দলের সাপোর্টার থাকে, এটা খুবই পজিটিভ। কেননা এটা হলো যে এক ধরনের স্বাধীন মত প্রকাশের যে বিষয়টা, সেটা এখানে প্রতিফলিত হয়। দেখা যাচ্ছে বাবা একদল সাপোর্ট করে, মা আর একদল সাপোর্ট করে, সন্তান আর একদল সাপোর্ট করে। এই যে ডাইভার্সিফিকেশন ইজ দ্য বিউটি, আই থিঙ্ক, যে যার সেই স্বাধীনতা আছে অথচ তারা একই ফ্যামিলিতে বিলং করে। ইটস রিয়েলি বিউটিফুল। আমার ফ্যামিলিতে যেটা হয় যে বিভিন্ন দলের ইনিশিয়ালি যেটা হয় যে বিভিন্ন দলের সাপোর্টার তো ডেফিনেটলি আছে। দেখা যাচ্ছে কি যে আমার সাপোর্টের দল যদি হেরে যায় ওরা উল্লাস করে, এবং উল্লাস যতটা না তাদের পছন্দের দল জেতার কারণে হয়, তার চেয়ে বেশি হয় যে আমাকে কিভাবে মানে এক ধরনের আমার উপরে মজাটা নেওয়া যায়। সো এটা হ্যাঁ প্রতিপন্ন করে মজাটা নেওয়া যায়। সো এটা এনজয় করি, এটা তো ফর দ্য টাইমিং, এটা আফটার আবার কিছুদিন পরে শেষ হয়ে যায়। হ্যাঁ, প্রিয় দল হারলে তো যে কারোই মন খারাপ হবে, কিন্তু মন খারাপ হয়েছে, বাট মন খারাপের কারণে ডেফিনেটলি উৎফুল্ল যেটা হয়ে অনেক কিছু করা হয়নি, বাট না খাওয়া ছেড়ে দিয়ে নিজেকে কষ্ট দেওয়ার মতো মানুষ আমি না। হাজব্যান্ড ব্রাজিল করে বা ওয়াইফ আর্জেন্টিনা করে, বা ওয়াইফ ব্রাজিল করে হাজব্যান্ড আর্জেন্টিনা করে, এরকম হলে যেটা আমি প্র্যাকটিক্যালি আমার পার্সোনাল লাইফে করি সেক্ষেত্রে হলো যে আমি পিঞ্চ করতাম, অলওয়েজ খোঁটা মারতাম বা হ্যাঁ প্রতিফলন করার চেষ্টা করতাম, যেটা আমি রিয়েল লাইফে করি। আমার প্রিয় মানুষদের সাথে আমি এটা করি। আমি তখন ওই ম্যাচ জেতার পেছনের লজিক্যাল কারণগুলো বাদ দিয়ে গিয়ে ইলজিক্যাল কারণগুলো তুলে আনি, যে এই জিতাটাও জাস্টিফাইড ছিল না তাকে ডোমিনেট করার জন্য। যারা ফুটবল খেলার দর্শক তাদের উদ্দেশ্যে শুধু আমার এইটুকুই বলা যে আপনাদের প্রতি, সকল খেলা প্রেমীদের প্রতি আমার এমনিতেই এক ধরনের ভালোবাসা, সফট কর্নার আছে যারা কালচার পছন্দ করে। কিন্তু কখনো কখনো আমরা দেখি আমাদের দেশে যে দেখা যাচ্ছে কি বিপক্ষ
নিরপেক্ষ সাপোর্টকারী ব্যক্তিকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করা, এইটা ইটস নট গুড প্র্যাকটিস। এটা আমি সাপোর্ট করি না, কারণ এটা একটা উৎসব। আমরা উৎসবে সবাই পছন্দের দলকে সাপোর্ট করব। আমরা মানে লজিক্যালি আমরা ডিবেট করতে পারি, হ্যাঁ, কেন আমি এই দল সাপোর্ট করি, এই দলে কী কী ভালো দিক আছে, খারাপ দিক আছে। কিন্তু খেলাকে কেন্দ্র করে মারামারি, হাতাহাতি বা ব্যক্তিগত জীবন নিয়ে হেয় প্রতিপন্ন করা, আই থিঙ্ক যে ইটস নট গুড প্র্যাকটিস। এটা না করা উত্তম।